হ্যালো গাইস, আজকে পাইথনের হচ্ছে ইনহেরিটেন্স সম্বন্ধে বলবো। ইনহেরিটেন্স হচ্ছে একটি ফিচার্স যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সব ক্ষেত্রেই ইনহেরিটেন্স এটা একটা ফিচার্স আছে। ইনহেরিটেন্স আছে, পলিমরফিজম আছে, তারপরে ওভার রিডেন আছে। এগুলো সব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এরই হলো ফিচার্স। তো এইবার আজকে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, এটা সবার জন্যই একই হবে কনসেপ্ট। এটা পাইথন যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার জন্য ইনহেরিটেন্স সম্বন্ধে আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে হচ্ছে যে এমন একটা ক্লাস হবে যে ক্লাসটার থেকে যদি আরো আরেকটা ক্লাস যদি ক্রিয়েট করা হয়, তাহলে কি হবে, ওই মেইন যে ক্লাসটারই হচ্ছে মেথড এবং তার যে প্রপার্টিগুলোকে সেই নতুন ক্রিয়েট করা যে ক্লাসটা সেটা কিন্তু ওই ক্লাসেরই মেথড আর প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবে। মানে কিরকম হলো, যে যখন দুটো যদি ক্লাস হয়, একটা ক্লাস অন্য একটা ক্লাসেরই মেথড আর প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবে। ওখানে দ্বিতীয়বার ওই সেকেন্ড ক্লাসটাতে কিন্তু আর মেথডটাকে আর ওই প্রপার্টিগুলোকে দ্বিতীয়বার আবার কি করতে হবে না, সেগুলোকে ডিফাইন করার দরকার হবে না। প্রথম যে ক্লাসে যে মেথড আর প্রপার্টিগুলো আছে সেটাই পরের যে ক্লাসটা থেকেই প্রথম ক্লাসের মেথড প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করা যাবে। যেটা আমি একটা ডায়াগ্রাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা হলো কি, যে যদি এটা একটা প্যারেন্ট ক্লাস করলাম, এই ক্লাসটার থেকে যদি আমি দুটো ক্লাস করি, একটা চাইল্ড, একটা চাইল্ড ওয়ান একটা ক্লাস, আবার চাইল্ড টু টু একটা ক্লাস, তাহলে চাইল্ড ওয়ান একটা ক্লাস হলো, চাইল্ড টু একটা ক্লাস হলো। তাহলে এই প্যারেন্ট ক্লাসটা থেকে দুটো ক্লাস হলো, একটা চাইল্ড ওয়ান একটা চাইল্ড টু। এই কনসেপ্টটাই হলো ইনহেরিটেন্স বলে। ইনহেরিট করে যে এই চাইল্ড ওয়ান আর চাইল্ড টু যে ক্লাস দুটো করা হলো, এই দুটো ক্লাস কি করবে, এই ক্লাসেরই প্রপার্টি আর প্রপার্টিগুলোকে আর মেথডগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এই মেথড আর এই প্যারামিটার প্রপার্টিগুলো এই ক্লাসগুলোতে দ্বিতীয়বার ডিফাইন করার প্রয়োজন হবে না। এটাই হচ্ছে ইনহেরিটেন্সের মানে। এইবার ইনহেরিটেন্স কি করে আমি পাইথনে হচ্ছে করা যাবে সেটার সিনট্যাক্সটা এবার দেখাবো। যে কি করে ইনহেরিটেন্স ক্লাস যে আমি তৈরি করব পাইথনে, তার একটা সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সটা কি, ক্লাস কি যে ওয়ার্ডটা আছে সেই ক্লাস কিওয়ার্ড দিয়েই হবে। আমি এখানে করলাম হলো ক্লাস ক্লাস হচ্ছে স্টুডেন্ট ডিটেল স্টুডেন্ট ডিটেল বলে আমি একটা ক্লাস করলাম, স্টুডেন্ট ডিটেল বলে একটা ক্লাস করলাম। এই ক্লাসটার মধ্যে আমি কি করলাম, এখানে হচ্ছে ডেফ ইনিশিয়ালাইজ এর ভেতরে সেলফ লিখে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুটো, আমি এখানে দুটো প্যারামিটার এখানে দিলাম। এটা আমি ইনিশিয়ালাইজ ফাংশনটা অলরেডি বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে যদি ওই ক্লাসটাকে নিজে যদি কল করে তাহলে এই ফাংশনটা দিয়েই কল হয়। এটা বেসিক্যালি এটা বাই ডিফল্ট অটোমেটিক এটা কলিং হয়। এটা যদি ডিফাইন নাও করা হয়, তাও যখন এই ক্লাসটাকে যখন অবজেক্ট দিয়ে এটাকে কল করা হবে, তখন এই ইনিশিয়ালাইজ ফাংশনটা অটোমেটিক কল হয়। তাহলে এখানে ডেফ বলে আমি ইনিশিয়াল এখানে দিলাম যে সেলফ ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। এইবার এখানে একটা মেথড আমি নিলাম ডেফ বলে, যে মেথডটা হচ্ছে যে প্রিন্ট ডিটেল প্রিন্ট ডিটেল বলে একটা মেথড নিলাম, ফাংশন নিলাম। যে ফাংশনটা দিয়ে কি হবে, এখানে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম যেটা দেওয়া হলো, ফার্স্ট নেম আর লাস্ট নেম সেলফ ডট ফার্স্ট নেম কমা সেলফ ডট লাস্ট নেম, এইভাবে আমি এখানে প্যারামিটার পাস করালাম। এবার আমি এটাকে প্রিন্ট করে দেবো, এটাকে প্রিন্ট করে দিলাম, এইটাকে পুরোটা এখানে প্রিন্ট হবে।
তাহলে এই মেথডটা কি হবে, এই মেথডটা হচ্ছে যে এই যে ক্লাসটা যে নেওয়া হয়েছে স্টুডেন্ট ডিটেল, তার ভেতরে এই একটা ফাংশন এখানে নেওয়া হলো, যে ফাংশনটা কি করবে ফার্স্ট টাইম লাস্ট টাইমটা স্টুডেন্টের এটা প্রিন্ট করে দেবে। এইবার এই একটা ক্লাস হলো। এবার যদি আমি আরেকটা ক্লাস এখানে করি, ক্লাস হচ্ছে স্টুডেন্ট সেকেন্ড বলে করলাম, এই একটা ক্লাস আমি যদি এখানে করি, এই ক্লাসের মধ্যে এই ক্লাসটার মধ্যে আমি কি করব, এই ক্লাসটার মধ্যে আমি এখানে দিলাম হলো এইখানে অবজেক্টটা ক্রিয়েট করে, এইখানে অবজেক্টটা ক্রিয়েট করে নিয়ে এইটার স্টুডেন্টের অবজেক্ট দিলাম std ইকুয়াল টু স্টুডেন্ট ডিটেইল। এই এই অবজেক্টটা ক্রিয়েট করলাম std বলে। এইবার এই স্টেডিটাকে এবার স্টেডি দিয়ে এবার আমি এখানে করব। আচ্ছা, স্টুডেন্ট এখানে ক্লাস যে সেকেন্ড ক্লাসটা নিলাম, এই ক্লাসটার মধ্যে আমি এখানে এখানে আমি দিচ্ছি হলো আহ, এখানে দিচ্ছি সেলফ ডট ফার্স্ট নেম ইকুয়াল টু, এখানে আমি একটা ফার্স্ট নেম দিলাম, এখানে একটা ফার্স্ট নেম দিলাম, আবার সেলফ ডট এখানে লাস্ট নেম বলে আমি একটা লাস্ট নেম বলে এখানেও ডেটাগুলোকে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এইবার আমি যদি স্টেডি বলে যদি আমি স্টুডেন্ট স্টুডেন্ট সেকেন্ডের স্টুডেন্ট সেকেন্ড যে ক্লাসটা না হলো সেকেন্ড ক্লাসটা, এই ক্লাসটার হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, এই ক্লাসটার আমি অবজেক্ট ক্রিয়েট করলাম। তাহলে এই ক্লাসটার অবজেক্ট যে স্টেডি হলো, এই স্টেডি দিয়ে আমি কি করলাম, এই প্রিন্ট ডিটেল ফাংশনটাকে কল করা যায়। এই std দিয়ে ডট প্রিন্ট ডিটেইল এই ফাংশনটাকে কল করা যাবে, যে ফাংশনটা অলরেডি কিন্তু স্টুডেন্ট ডিটেল যে ফাংশনটা আছে মানে ক্লাসটা আছে সেই ক্লাসের মধ্যে কিন্তু ডিফাইন করা। আমি কিন্তু এখানে প্রিন্ট ডিটেইলটা কিন্তু এই ক্লাস যে সেকেন্ড ক্লাসটা যে নেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু প্রিন্ট ডিটেল ফাংশনটা কিন্তু কল করি মানে ডিফাইন করিনি। এটা আছে কোথায়, এটা হলো প্রথম ক্লাসটার মধ্যে আছে। তাহলে প্রথম ক্লাসটার মধ্যেই আমি এখানে ডিফাইন করলাম, বাট কিন্তু সেকেন্ড ক্লাসের অবজেক্ট দিয়ে প্রথম ক্লাসের মেথডটাকে কল করা যাচ্ছে। এটাই হলো ইনহেরিটেন্সের কনসেপ্ট। তাহলে এটা আমি আজকে থিওরি ক্লাসে আমি ইনহেরিটেন্সটা আমি তোমাদের বোঝালাম, এটা পরবর্তী ক্লাসটাতে আমি ইনহেরিটেন্স দিয়েই আমি তোমাদের প্র্যাকটিক্যালটা ভালো করে বুঝাবো। তাহলে কি হবে, তাহলে তোমরা বুঝতে পারবে, আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে থিওরিটা আগে বোঝা দরকার, কারণ ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যে কোনো C++ আছে, জাভা আছে, এগুলো সব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনহেরিটেন্স কিন্তু একটা ফিচার্স, যেটা কনসেপ্ট একই রকমের কনসেপ্ট। পলিমরফিজম বলেও একটা আছে, যেটা ইনহেরিটেন্স যে যে কনসেপ্টটা, এটা পলিমরফিজম থেকেই এসছে। পলিমরফিজম মানেই হলো কি রকম, পলিমরফিজম হচ্ছে এরকমই যে এখানে এই যে স্টুডেন্ট ডিটেলস যে ক্লাসটা, এর ভেতরে যে ফাংশনটা দিয়েছি প্রিন্ট ডিটেল, এই ফাংশন নামটা কিন্তু একই থাকবে, কিন্তু তার তার প্যারামিটারটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে এখানে আরো এক্সট্রা আরো প্যারামিটার হতে পারে। এখানে ফার্স্ট লাস্ট টাইম দেওয়া হয়েছে, এখানে আমি অ্যাড্রেস পুট করে দিলাম, অ্যাড করে দিলাম, তাহলে সেই অ্যাড্রেসটা আমি সেকেন্ড ক্লাসের মধ্যে দিলাম। তাহলে কি হচ্ছে, পলিমরফিজমে কি হচ্ছে, যার নামটা ঠিক থাকবে, মেথডের নামের কোনো চেঞ্জ হবে না, তার চরিত্রের কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র কি হবে, তার এক্সট্রা ফিচার্স গুলো অ্যাড হবে, মানে এক্সট্রা অ্যাট্রিবিউট প্রপার্টি, কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট ওর সাথে অ্যাড হয়ে যাবে। মানে জাস্ট লাইক হচ্ছে যে আমরা কি, যদি কেউ ড্রাইভারই জানে, ড্রাইভিং করতে পারে, তাহলে কিন্তু ওকে যে কোনো গাড়ি দিলেই কিন্তু ড্রাইভ করতে পারবে, তাই কি না? তাহলে যে যে ড্রাইভার, তাহলে তার মধ্যে সেই কনসেপ্ট সেই নলেজ কিন্তু আছে। হুম, কিন্তু ওকে যে গাড়ি দেওয়া যাবে তাকে কিন্তু নতুন করে কিন্তু তাকে শিখতে হবে না, টেকনিক তো তার একই হবে। শুধুমাত্র হয়তো কোনো জায়গায় সেলফটা থাকবে অটোমেটিক, কোনো জায়গায় থাকবে সেলফটা তার ম্যানুয়াল, এরকম বিষয় থাকবে। কোনো জায়গায় গাড়িতে থাকতে পারে 5টা গিয়ার, কোনো গাড়ি থাকতে পারে 4টা গিয়ার। তাহলে এইরকম ভাবে কিন্তু হতে পারে, কিন্তু তার নামটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে না, মানে তার কনসেপ্টটা পুরোপুরি, টেকনিকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হবে না। আমি MS ওয়ার্ড শিখলাম,
আমি পুরোনো ভার্সনে 2007-এর, আমি এমএস ওয়ার্ড যদি 2016 আমাকে দেয় তাহলে আমি পারবো। তাহলে জিনিসটা হচ্ছে এটাই, যদি আমি জিনিসটা পারি সেটা আমি যে কোনো আমার কাছে আসুক না কেন, যে কোনো ভার্সনই হোক, যে কোনো টেকনিকেরই হোক, সেটা কিন্তু আমার যেহেতু বেসটা কনসেপ্টটা ক্লিয়ার, সেটাই সেই কনসেপ্টটি হচ্ছে পলিমারফিজম। তার নামটা ঠিক থাকবে, তার কনসেপ্ট ঠিক থাকবে, তার টেকনিক ঠিক থাকবে, তার টেকনিকে কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র পরিবর্তন হবে কোথায় না, যদি কোনো এক্সট্রা ফিচার্স যদি সেই ফাংশনটার মধ্যে অ্যাড করা হয় তাহলেই হয়ে যাবে পলিমরফিজম। সেই কনসেপ্টটা হচ্ছে পলিমরফিজম। যে পলিমরফিজম আর ইনহেরিটেন্স এই দুটো কিন্তু একই রকমের বিষয়। ইনহেরিটেন্স থেকেই পলিমরফিজম, পলিমরফিজম থেকেই হচ্ছে ইনহেরিটেন্স সাথে কোরিলেটেড আছে। তাহলে এটা বোঝাতে পারলাম কি, যে পলিমরফিজম বোঝালাম, আর বোঝালাম ইনহেরিটেন্স মানে কি, আর ইনহেরিটেন্সটা আমি এখানে একটা প্রোগ্রাম, একটা সিনট্যাক্স দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। এটা পরবর্তী ক্লাসটা আমি একটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো, আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই বলে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।